বাংলা সিনেমায় যেমন ২০-৩০ বছর পরে এসে সন্তান তার পিতা হত্যার বা অপমানের প্রতিশোধ নেয়, ঠিক একইভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়ায় এনসিপি তাদের পূর্বপুরুষের অপমানের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে আজ ৫৪ বছর পরে এই বাংলাদেশের মাটিতে। আর বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা অসংখ্য মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহীদের পরিবার এবং ২ লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছিল, তারা সকলে দেখতেছে এই বাংলাদেশের মাটিতে পরাজিত শক্তির বিজয় উল্লাস। আর এদের বিজয় উল্লাসের জন্য যে মঞ্চের দরকার ছিল তা তৈরি করে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ। শুধু জুলাই আগস্ট না, এরা বছরের পর বছর একাত্তরের চেতনার কথা বলে, একাত্তর কোনো নির্দিষ্ট দলের না বলে, শেখ মুজিব কারো নির্দিষ্ট সম্পত্তি না বলে, ২৪-এর আন্দোলনে শেখ মুজিবের ভাষণ দাবায় রাখতে পারবা না ব্যবহার করে মানুষকে চরম লেভেলের এক প্রতারণার ফাঁদে ফেলে এরা এদের স্বার্থ হাসিল করে নিয়েছে। তারপর আগস্টের ৫ তারিখে এরা বোঝাই দিচ্ছে যে এদের প্রধান শত্রু শেখ হাসিনা না, এদের প্রধান শত্রু শেখ মুজিব, যে পাকিস্তান ভেঙে দিছে। আর এই পাকিস্তান ভাঙার জন্য যে কাজ করছে মুক্তিযোদ্ধারা, তারাও এদের শত্রু। তাই তো এদের প্রথম আঘাতটা আসে বঙ্গবন্ধুর উপর। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙিয়ে দেয়, তারপরে লাগে এরা বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের বিরুদ্ধে। এরা মেজর ডালিমকে হিরো করে তুলতে চায়। ইতিহাস বিকৃত যত জঘন্য উপায় আছে এরা সব কিছু ব্যবহার করে। আপনিও চাইলে শেখ মুজিবের সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা করার আগে একটু জানেন, একটু বোঝার চেষ্টা করেন। দেশের ভিতরে যেসব লেখক যারা ফাপাই ফুলাই লিখছে তাদের বই পড়ার দরকার নাই। বিদেশি শত শত লেখকের বই আছে, তাদের বই পড়েন। ৭১ বা তার আগে যে মানুষগুলো ছিল যারা এখন জীবিত আছে তাদের কাছে শোনেন, তাহলেই আপনি আসল ইতিহাস, আসল সত্য জানতে পারবেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলার পরে এরা উঠে পড়ে লাগে ৭১, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত যা কিছু আছে সবই মুছে ফেলতে, ভ্যানিশ করে দিতে। তবে এরা কি একবারও ভাবে না ৭১ ছুঁড়ে ফেলার মতো কোনো বিষয় না? ৭১ এমন এক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে বাংলাদেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী সকলে দাবানলের মতো জ্বলে উঠছিল। বাংলার মাটি ও মানুষের প্রতিটি সন্তান শেখ মুজিবের ডাকে যুদ্ধে ঝাঁপাই পড়ছিল। তারা তাদের রক্তে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই দেশের প্রতিটা ইঞ্চি জমি রক্ত স্নান করে দেশকে স্বাধীন করছে। মুক্তিযুদ্ধ এমন এক যুদ্ধ যেখানে গ্রামের কৃষক, শ্রমিক থেকে শুরু করে শহরের বুদ্ধিজীবী, শিক্ষক, ডাক্তার, এমন কোনো মানুষ নেই যে তার অংশগ্রহণ ছিল না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি জাগ্রত হয়েছিল। বাংলাদেশের প্রতিটি বৃক্ষ, প্রতিটি নদী, প্রতিটি সাগর, জলাশয় সব কিছু এই যুদ্ধের সাক্ষী। এই যুদ্ধ স্মৃতি থেকে মুছে ফেলার মতো না। এরা বলছিল বাক স্বাধীনতার কথা, অহিংসার কথা, পরিবর্তনের কথা, কিন্তু এই সব কিছু যে এদের এক একটা প্রতারণার হাতিয়ার, এটা আসলে এখন সবাই স্পষ্ট বুঝতে পারতেছে। এরা জয় বাংলার স্লোগানকে নিষিদ্ধ করে দিছে। এরা মুক্তিযোদ্ধার কথা বললেই তাকে দেশের শত্রু বানায় ফেলতেছে। এরা মুক্তিযুদ্ধের সকল স্মৃতি প্রতিদিন নতুন নতুন কৌশলে মুছে ফেলার চেষ্টা করতেছে। আর এরা চিরকাল ব্যবহার করে আসছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের ধর্মের বিশ্বাসকে, ধর্মের প্রতি অনুভূতিকে এদের অস্ত্র হিসাবে। এছাড়াও এরা আর এক বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বিরোধিতা। এদের ভালোবাসার পাকিস্তান ভাঙতে ভারতের ব্যাপক অবদান ছিল। ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিছে, বাংলাদেশের কোটি মানুষকে তারা আশ্রয় দিছে, এমনকি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে সরাসরি যুদ্ধ করছে। এদের এই ভারত বিরোধিতা করাটাও স্বাভাবিক। এদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধের সময়ও যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে বলতো ভারতের দালাল, আর শেখ মুজিবকে বলতো গাদ্দার। আর এরা চিরকালই বলে আসছে যে ভারত বাংলাদেশকে দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে। এদের এই আজন্ম ডায়লগ। আপনার যদি সন্দেহ হয়, আপনি এখনই ইতিহাসের পাতা উল্টে দেখেন, দেখবেন যে এরা এই একই কথা চিরকাল ধরে বলে আসতেছে। তবে এত কিছুর পরেও এইটা ভাবার অবকাশ নেই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মাটি থেকে কোনো ওয়েতে মুছে দেওয়া যাবে। এই চেতনা, এই স্বাধীনতা ধার করে পাওয়া নাই, এটা রক্তের বিনিময়ে কিনে আনা স্বাধীনতা। এইটা নারীর সব থেকে বড় সম্পদ, ইজ্জতের বিনিময়ে ছিনেই আনা স্বাধীনতা। এইটা কোনোদিন কোনোভাবেই হারাই যাবে না। তবে এটাও সত্য, পাকিস্তানের প্রেতাত্মাদের সাময়িক জয় হয়েছে এবং এরা বাংলাদেশের মাটিতে দাঁড়ায় ৩০ লক্ষ শহীদের রক্তের উপরে উন্মাদ নৃত্য করতেছে। হয়তো এই নৃত্য দেখা আমাদেরও প্রাপ্য ছিল। স্বাধীনতা বিরোধী জামাত, শিবির এবং বর্তমানে এনসিপি, এদেরকে আমরা বহুভাবে প্রশ্রয় দিছি, এদেরকে ভালো বলে মানুষের কাছে প্রচার করছি। এরা ধর্মের দোহাই দিছে, আমরা এদের ধর্মের নামে ভোট দিছি। তবে খুব দ্রুত আবারও দেখবেন শেখ মুজিবের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এই বাংলাদেশের আপামর জনসাধারণ আবারও জেগে উঠেছে এবং এই প্রেতাত্মাদের থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশ আবারও সেই ৭১-এর চেতনায় ফিরে যাবে
এবং এরপর হয়তো এত সহজে আর কেউ প্রতারণা করতে পারবে না, কারণ মানুষ ওই মীর জাফর, ওই ৭১-এর রাজা এবং ২৪-এর যে এনসিপি, এদের সবাইকে চিনে রাখবে। এরা যে বাংলাদেশের স্বাধীনতা, বাঙালিত্ব এবং বাংলা সংস্কৃতি সম্পূর্ণই বিরোধী শক্তি। বাঙালি বাংলা বলে কিছু চায় না, কিছু বোঝে না, এটাও মানুষ খোদাই করে লিখে রাখবে।